আসসালামু আলাইকুম। আজকে গত রাতে বাংলাদেশ পাকিস্তানের প্রথম টি-20 ম্যাচে হতাশাজনকই পারফরমেন্স করেছে বাংলাদেশ। এই আরব আমিরাত থেকে শুরু হয়েছে, এখনো হারের বৃত্ত থেকে বের হতে পারলো না। গতকালও প্রথম টি-20 ম্যাচে পাকিস্তানের কাছে 37 রানে হেরেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ বোলিংয়ে যায়। শুরুটা অবশ্য দুর্দান্ত ছিল, প্রথম 2 ওভারে কিন্তু 2 উইকেট পড়ে যায় বাংলাদেশ। প্রথম ওভারে তৃতীয় বলে সাইম আউকে ফেরান মেহেদী হাসান। দ্বিতীয় ওভারে আবার শরীফুল এসে ফখর জামানকে ফিরান। শুরুটা দুর্দান্ত করলেও 5 রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে পাকিস্তানের। অনেকে আশা জাগাই না ছিল, অনেকে মনে মনে খুশি ছিল না আজকে মনে হয় দিনটা বাংলাদেশের বোলারদেরই, কিন্তু না, তৃতীয় উইকেটের পতন গিয়ে ঘটলো 53 রানে। মোহাম্মদ হারিস তানজিম হাসান সাকিবের হাত থেকে ফেরার পরে তিনি 31 রান করেন। তারপরে অধিনায়ক সালমান আলী আগা, তিনি তার অধিনায়কের যে একটা ভূমিকা, একটা দায়িত্বশীল ব্যাটিং, তিনি কিন্তু তা করে গেছেন। তিনি এই বিপর্যয়ের মুখে দলকে চাপ সামলে সামনের থেকে নেতৃত্ব দিয়ে তিনি দলকে একটা সম্মানজনক স্কোরে নিয়ে গেছে। তার 34 বলে 56 রানের ইনিংস। তারপরে হাসান নওয়াজ 44 রান, আর হাসান নওয়াজের 22 বলে 44 রান, মোটামুটি একটা ভালো স্কোরের দিক যায়। তারপরে সাদাব খানের 25 বলে 48 রানের একটা টর্নেডোই বলা যায়। এতেই আসলে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। বাংলাদেশ শেষ পর্যন্ত পাকিস্তান 200+ রান করে। রান টার্গেট দেয় বাংলাদেশকে। বাংলাদেশ অবশ্য শুরুটা ভালোই করে সবসময়। অবশ্য শুরুটা ভালোই করছিল। প্রথমে তানজিম সাকিব ভালোই দুর্দান্ত খেলতে থাকে। তার 17 বলে 31 রানে ইনিংস মোটামুটি ভালোই চলে। পারভেজ হোসেন ইমন কিন্তু 4 রান করে হাসান আলী শিকার হন। তানজিম হাসান সাকিবও হাসান আলী শিকার হয়ে যায়। এছাড়া লিটন দাস আজকে দলের পক্ষে সর্বোচ্চ 48 রান করে 30 বলে। তৌহিদ হৃদয় 17 রানে প্যাভিলিয়নে ফেরেন। জাকের আলী 20 বলে 36 রানের একটা মোটামুটি একটা ইনিংস খেলেন। আর বলার মতো উল্লেখযোগ্য কেউ নাই। পাকিস্তানের পক্ষে সফল বলার হাসান আলী 3 ওভার 2 বলে 30 রানের বিনিময়ে তিনি 5 উইকেট লাভ করেন। পাকিস্তানি বোলারদের মধ্যে তিনি সফল বোলার, তিনি অনেক ভালো বল করেছেন। মূলত হাসান আলীর কারণে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। আর একটু ভালোভাবে খেললে 37 রান বাংলাদেশ ম্যাচটা জয়ের সম্ভাবনা থাকতো। আগামীকাল আবার বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টি-20। ওই ম্যাচটার দিক তাকিয়ে সিরিজ সমতায় আসবে না সিরিজ 2-0 এগিয়ে যাবে পাকিস্তান, সেটাই দেখার বিষয়। পাকিস্তানে তো মূল বোলার